আমাদের যোধপুরে জালালপুর দারুস সালাম মাদ্রাসার ময়দান থেকে আমরা একটাই স্লোগান উঠাতে চাই, গোলাম আহমদ কাদিয়ানী কাফের। এদেরকে যারা সমর্থন করে এরাও কাফের, এদেরকে যারা কাফের বলবে না এরাও কাফের। এই জন্য আমি বলবো গোলাম আহমদ কাদিয়ানী, আপনারা বলবেন কাফের কাফের। গোলাম আহমদ কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানী বাংলার জমিনে 2024 সালে 5 আগস্টের আগে স্বৈরা শাসক যেভাবে দেশ জুলুম করেছে, দেশের উপর আপনার নির্যাতন করেছে, আলেম ওলামার উপর জুলুম করেছে, আলেম ওলামার উপর স্ট্রম রেল আপনার চাপিয়ে দিয়েছে, আলেম ওলামাকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আলেম ওলামাকে জেলের মধ্যে বন্দী করেছে। এখন দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন দেশে স্বাধীনভাবে আমরা ঘোষণা করতে চাই, এই আপনার যে সরকার রয়েছে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই মঞ্চ থেকে বলতে চাচ্ছি, অচিরেই বাংলার জমিনে, এই স্বাধীন বাংলাদেশের জমিনে কাদিয়ানীরা যদি পরিচয় দিতে চায় তাদের পরিচয় কাফের হিসেবে দিবে, মুসলমান হিসেবে দেবে না। কথা বলেন ঠিক কিনা? গোলাম আহমদ কাদিয়ানীরা সংসদে আইন চাই, গোলাম আহমদ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার কথা বলেন ঠিক কিনা? শুনেন মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা তার হাবিব নবীর উপরে নাজিল করে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কারোর পিতা নয়, তিনি হচ্ছেন আল্লাহ তাআলার শেষ নবী, খাতামান নাবিয়্যিন, শেষ নবী। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ তাআলার ঘোষণা, আমাদের নবী হচ্ছে শেষ নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদি, আমার পরেও কোনো নবী নাই, আমার উম্মতের পরেও কোনো নবী নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল হচ্ছে শেষ রাসূল, শেষ নবী। মুসলমান ভাইরা আমার, এজন্য নবীর পরে নবী দাবি করেছে গোলাম আহমদ কাদিয়ানী। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানী টাটকা কাফের। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করুন, ভালো করে খেয়াল করুন রে বাবা, আমার নবীজি আখেরি জামানার শেষ নবী, শেষ নবী হিসেবে ওই গোলাম আহমদ কাদিয়ানী আপনার শেষ নবী না মানার কারণে কিন্তু কাফের হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই গোলাম আহমদ কাদিয়ানীরা আহমদী জামাত নামে পরিচয় দিয়ে থাকে। রাজশাহীতে আমি দেখেছি এদের মসজিদ আছে এবং পাকিস্তানে বিভিন্ন মসজিদ রয়েছে। এরা বিভিন্ন সুকৌশলে মুসলমানদের ঈমানকে নষ্ট করছে। আপনার ছেলে মেয়েদেরকে 5000 টাকা দিচ্ছে, খাবার কিনে দিচ্ছে, বলছে তোমাদের কালেমা আমাদের কালেমা তো একই কালেমা। তারা কালেমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত দেয় সুকৌশলে মুসলমানদের ব্রেন ওয়াশ করে। তারা আপনাদের উপরে এই রকম মতবাদকে চাপা দিচ্ছে। আপনার আকীদার বহির্ভূত আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের যেটা আকীদা নয়, সেই আকীদাগুলো সুকৌশলে চাপায় দিচ্ছে। জোরে কন নাউজুবিল্লাহ। শুনে মুসলমান ভাইরা আমার, বাংলাদেশ 1947 সালে ধর্মের ভিত্তিতে 2 ভাগে ভাগ হয়, স্বাধীনতা লাভ করি। 1971 সালে আবার স্বাধীনতা লাভ করি। 1971 সালের পরে ভালোভাবে স্বাধীন না হওয়ার জন্য আপনার 2024 সালে 2000 ছাত্রদের জীবনের বিনিময়ে আবার স্বাধীনতা লাভ হয়। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে
আবু সাঈদের মতো টকবগে যুবক আপনার জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, মুগ্ধ আমার দেশের সন্তান মুগ্ধ যুবক রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। তালহা যুবক, তালহা রক্ত দিয়েছেন, যুবক দিয়েছেন। ছাত্র জনতা যদি খেপে যায় তার কিন্তু রেহাই নাই, কথা বলেন ঠিক না? আমাদের চাচা মিয়া এরশাদ চাচা এখন কবরের মধ্যে ঘুমায়, বেচারার অনেক ভালো কাজ রয়েছে, আমি সমালোচনা করব না। এরশাদ চাচা মিয়ার স্বৈরাচারী জোর করে বড় গদি পাওয়ার পর 9 বছর ছিল, জোরে বলেন কয় বছর? 9 বছর ছিল। ওই চেয়ারটা আরামের চেয়ার, ওই চেয়ারে বসলে হুশ থাকে না, কথা বলেন ঠিক কিনা? চাচা এরশাদ 9 বছর ছিল। 9 বছর থাকার পরে আমার দেশের বাংলাদেশের সোনার যুবকেরা খেপে গেল, না এই স্বৈরাচারীকে রাখা যাবে না, স্বৈরাচারীকে পতন করতে হবে। এই জন্য আমার দেশের যুবকেরা ছাত্র জনতা যখন খেপে গেল, এরশাদ চাচা কিন্তু নেমে যেতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? 2024 সালে স্বৈরাচারীকে যেভাবে পতন করলো, পতন করার পরে আমার এই আপনার সুন্দর স্বাধীন বাংলাদেশ পাওয়ার পর স্বাধীন বাংলাদেশ পাওয়ার পর আমরা কিন্তু প্রকৃতভাবে স্বাধীন হতে পারি নাই। কারণ হচ্ছে আমাদের দেশে আবার যারা আসতে চায় তারাও কিন্তু সুবিধার নয়, কথা বলেন ঠিক কিনা? জেলাও সেই কদু। বাংলার জমিনে ছাত্র জনতা যদি খেপে যায়, ছাত্র জনতা যদি রুখে দাঁড়ায়, সে যে কেউ হোক না কেন সেটা পতন করেই সারে, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে ইসকন একটা জঙ্গি সংগঠন, শুধু তাই নয়, এদের চক্রান্ত, ভয়াবহ চক্রান্ত, আপনার চক্রান্ত কিন্তু বাংলাদেশ থেকে যায় নাই। ওই ইন্ডিয়া সরকার, দিল্লির দাদারা এই আমাদের বাংলাদেশে নিয়ে চক্রান্ত করে, কথা বলেন ঠিক কিনা? এই ইসকনকে আবার লেলিয়ে দিয়েছে, বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করো, আর এই সুযোগে পানি যখন তোমরা ঘোলা করে ফেলবে তখন আমরা মাছ শিকার করব, কথা বলেন ঠিক কিনা? এই ইসকনের জন্ম 1966 সালে প্রতিষ্ঠিত। ইসকন 90 দশকে ইসকন কর্মীদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার শিশুদের বলাৎকার করার জন্য ইসকনকে নিষিদ্ধ করেছে। ভারতের পাটনাতে শিশু ধর্ষণের জন্য ইসকন নিষিদ্ধ হয়েছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সিঙ্গাপুরে ইসকন নিষিদ্ধ, চীনে ইসকন নিষিদ্ধ। এই বাংলাদেশে 92% মুসলমান দেশে ইসকনের মতো জঙ্গলি সংগঠন থাকতে দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই ইসকন এমন একটা সংগঠন, এই বাংলার জমিন সুন্দরভাবে আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আপনার প্রাণ বন্দুকের সামনে, গুলির সামনে বুক পেতে পেতে জীবন দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই স্বাধীন বাংলাদেশে এই ইসকন আবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। ইসকন আবার দেশে গোলযোগ সৃষ্টি করে, ইসকনের মাধ্যমে ইসকন যখন পানি ঘোলা করে ফেলবে, আবার এই ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য অপচেষ্টা চালাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? বাংলার তাওহীদি জনতা, বাংলার ছাত্র জনতা ইসকনদের এই ব্যবহার, এই ঘোলা পানিতে মাছ শিকার করা কখনোই হতে দেবে না, কথা বলেন ঠিক কিনা? শুনেন মুসলমান ভাইরা আমার, ইসকনের এত বড় সাহস, আপনার ওই চট্টগ্রামের আপনার আদালতে প্রাঙ্গণে ইসকনের এই চিন্ময় কৃষ্ণ দাস নামে একজন ব্যক্তি রয়েছে, একে যখন আপনার দেশদ্রোহী মামলাতে যখন গ্রেফতার করা হলো, দেশদ্রোহী মামলাতে গ্রেফতার করার পর যখন আদালতে প্রেরণ করা হলো, আপনার পতাকাকে অবমাননা করার জন্য, বাংলাদেশের পতাকাকে অবমাননা করার জন্য ইসকনের এই
ইসকনের যিনি প্রধান বাংলার জমিনে যিনি লিডার দেন, যিনি নেতৃত্ব দিতেন, তিনি বহিষ্কার হয়েছেন। এই চিন্ময় কৃষ্ণ দাস আমার সোনার বাংলাদেশের সোনার পতাকাকে, স্বাধীন বাংলাদেশের স্বাধীন পতাকাকে অপমান করার জন্য রাষ্ট্রীয়ভাবে মামলা করা হয়। রাষ্ট্রীয়ভাবে মামলা করার পর ইসকনের এই চিন্ময় কৃষ্ণ দাস জাহান্নামের কীট, এই নরপিশাচ আপনার এর রায় যখন আপনাকে খালাস দেওয়া হয় না, তখন এদের সমর্থন, এদের ভক্তবৃন্দগুলা চট্টগ্রামের আদালতে আপনার আমার দেশের আপনার আলিফকে আপনার তিনি ছিলেন পাবলিক প্রসিকিউটর, তাকে আপনার আদালত প্রাঙ্গণে ধারালো অস্ত্র দিয়ে হাঙ্গামা বেঁধে আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে মুসলিম একজন আইনজীবীকে সেখানে শহীদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? সাইফুল ইসলাম আলিফকে এই ইসকনের সৈন্যরা, ইসকন সমর্থন কর্মীরা আদালত প্রাঙ্গণে যে শহীদ করলো, স্বাধীন দেশের আমাদের এই স্বাধীন বাংলাদেশে 92% মুসলমান দেশে, সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশে আপনার সাইফুল ইসলাম আলিফকে শহীদ করা হয়েছে। আমরা কিন্তু কিছু বলি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না বাংলাদেশকে অস্থিতি পরিবেশ সৃষ্টি করতে। আমরা সংখ্যালঘুদেরকে, এই হিন্দুদেরকে যারা আপনার নুনুর মাতার আগা কাটে না, এরা হচ্ছে হিন্দুদেরকে যদি আমরা একটা বার আবার ছাত্র জনতা নিয়ে যদি ওলামা ইকরামগণ জাতির শ্রেষ্ঠ সন্তান আবার যদি এই হিন্দু ইসকনদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে যদি একবার লিল্লাহে তাকবীর বলি, এই হিন্দুগুলা আপনার বঙ্গোপসাগরে আপনার পানির সঙ্গে মিশে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি ভারতকে বলবো, আপনারা যতই ছোট রাষ্ট্র মনে করেন না কেন, আপনারা জানেন আমাদের বাংলাদেশি মুসলমানেরা তারা জীবন দিয়ে দিবে, কিন্তু বাতিলের সঙ্গে মাথা নত করবে না। কথা বলেন ঠিক না? বাতিলের কাছে মাথা নত করতে আমরা প্রস্তুত নই। আমাদের উত্তর সুরে হচ্ছে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল মুজাররিদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি আমাদের উত্তর সুরি। তিনি গৌর গোবিন্দের বিরুদ্ধে যখন জিহাদ করলেন, গৌর গোবিন্দ কিন্তু পিছু পা হটতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আকাবির হচ্ছে শহীদ কিতুমির রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল মুজাররিদ ইয়ামানি খান জান আলী রহমাতুল্লাহ আলাইহির দেশ, এটা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির দেশ, এটা শাহ মাকদুম রূপসীর দেশ, ওলি আল্লাহর দেশ, 360 আউলিয়ার দেশ। কথা বলেন ঠিক কিনা? 12 আউলিয়ার দেশ বাংলাদেশ, আলেম ওলামার দেশ বাংলাদেশ, মসজিদের দেশ বাংলাদেশ। এই বাংলাদেশকে আপনার অস্ত্র দিয়ে ভয় দেখায় আপনার দিল্লির ভারতের কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলতে চাই, যতই ভয় দেখান, যতই অস্ত্রের বাহাদুরি করেন না কেন, আপনাদের আমরা এই বাংলাদেশের 20 কোটি মুসলমান যদি আমরা শহীদ তিতুমিরের বাঁশের কেল্লা থেকে বাঁশ হাতে উঠিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে 20 কোটি মানুষ যদি দুই হাতে 2টা করে বাঁশ নেই, 20 কোটি বাঁশ হয় 40 কোটি। কথা বলেন ঠিক কিনা? এই 40 কোটি দিয়ে যদি ভারতের ওই হিন্দুদেরকে যদি আমরা প্রতিহত করি, হিন্দুদের বিরুদ্ধে যদি রুখে দাঁড়ায়, হিন্দুদের দিল্লিতে লাল কেল্লায় আপনার ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য হিন্দুরা কোনো লাভ নাই। আপনাদের এই দেশে আমরা ভালো রেখেছি তাই ভালো আছে, আমরা যদি একবার খেপে যাই, আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? শুনুন মুসলমান ভাইরা আমার, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। ইসলাম থেকে শিক্ষা নিন আপনারা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করুন, খেয়াল করুন, ইসলাম হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। একটা ঘটনা বললেই আপনাদের বুঝে আসবে। মুসলমান ভাই আমার ভালো করে লক্ষ্য করুন, খেয়াল করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার একটা গাছের তলায় বিশ্রাম নিচ্ছে। আমার আপনার রাসূল আপনার গাছের তলায় বিশ্রাম নিচ্ছে। এমন তো অবস্থায় একটা কাফের একটা তরবারি নিয়ে এসে আল্লাহর রাসূলকে বলছেন, ও মুহাম্মদ, আমি তোমাকে এখন এই তরবারি দিয়ে হত্যা করব, আমি এখন এই তরবারি দিয়ে তোমাকে হত্যা করব, কে আছে আমার হাত থেকে তোমাকে বাঁচাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বললেন, তার মুখের দিকে তাকায়া ডাক দিয়া বললেন, আল্লাহ, আমাকে বাঁচাবে কে? আল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার ওই ইহুদি ওই কাফেরের হাত কাঁপতে 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 তরবারিটা জমিনে পড়ে যায়। এইবার ওই তরবারিটা আমার আপনার রাসূল হাতে নিয়ে বলছেন, ও কাফের, এইবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? ওই কাফেরটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সহানুভূতি দেখানোর জন্য মুসলমানদেরকে কিন্তু দুর্বল ভাবা যাবে না। মুসলমান হচ্ছে বীরের জাতি। একটা বার যদি আক্রমণ চালাও, আমরা সদল বল নিয়ে, ইমানি শক্তি নিয়ে তোমাদেরকে প্রতিহত করে দেব। কথা বলেন ঠিক কিনা? শোনার মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য দিয়েছেন। আমরা হিন্দুদের, খ্রিস্টানদের, সংখ্যালঘুদের সহানুভূতি দেখায়, এদেরকে কিছু বলি না। তাই তাছাড়া যদি লিল্লাহে তাকবীর বলে আমরা যদি একবার রুখে দাঁড়াই, একটা বার যদি প্রতিহত করি, ওরা তো পালানোর জায়গায় নাই। পালানোর জায়গা কি আছে? পালানোর জায়গা নাই, একবারে ধূলিসাৎ করে দেওয়া যাবে। এজন্য ওই হিন্দু কলকাতার দাদাদের কথা শুনে, কলকাতা দাদাদের কথা শুনে, আপনার দিল্লির দাদাদের কথা শুনে আমাদের এই বাংলাদেশে যারা সংখ্যালঘু রয়েছে, আপনারা লাভঝাপ পারবেন না। লাভঝাপ পারলে এই বাংলাদেশে টিকতে পারবেন না। এজন্য আপনারা সাবধান হয়ে যান, আপনারা শান্ত হয়ে যান। যদি লাভঝাপ পারেন, আপনাদেরকে বিতাড়িত করা হবে এই বাংলার জমিন থেকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য অবশ্যই আমাদের কেউ ধৈর্যের পরিচয় দিতে হবে। কারণ সাইফুল ইসলাম আলিফকে যখন শহীদ করা হলো, ওখানে তো অনেক, চট্টগ্রাম আপনার আদালতে তো অনেক মুসলমান ছিল। তারা যদি খেপে যেত, ইসকনের যে সমস্ত সমর্থন ছিল, এরা কিন্তু ময়দানে টিকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? টিকতে পারতো না। কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। কিন্তু ধৈর্য ধরতে ধরতে অধৈর্য ধরায় না, কিছুই থাকবে না ইনশাআল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ এই কোরআন মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই অত্র জতগড়ি জালালপুর থেকে আল্লাহ যত মানুষ বিদায় নিয়েছেন তুমি মাফ করে দাও। এই প্রতিষ্ঠান যারা করলো, এই প্রতিষ্ঠান যারা সহযোগিতা করলো, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও।
আল্লাহ তাআলা চরাডাঙ্গার জমিনে আল্লাহ আব্দুল হাইফির কেবলা শুয়ে আছে আল্লাহ বাওই কুলা মাওলানা ইয়াকুব রহমাতুল্লাহ আলাইহি সহ আল্লাহ এই পাবনা গোটা বাংলাদেশে যত আল্লাহ ঘুমায় আল্লাহ তুমি সকলের রুহের উপর সওয়াবের হাদিয়াটুকু পৌঁছায়া দাও আল্লাহ গো এদের দোয়া রুহানি দোয়া আল্লাহ আমাদের নসিব করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।